আগামীকাল 27শে জানুয়ারি 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স আজ 8 পয়েন্ট প্লাস, 492 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 20 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আগামীকাল মার্কেট কি হবে এটা দুইভাবে বলা যায়। যদি আমার অভিজ্ঞতার আলোকে বলি মার্কেট বাড়বে, আর টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি বলি কালের টার্নওভার এবং ক্যান্ডেল দেখে কনফার্ম হওয়া যাবে মার্কেট এখান থেকে বাড়বে কি পারবে না। এ ধরনের মার্কেট আমি অনেক দেখেছি, তো সেক্ষেত্রে অভিজ্ঞতার আলোকেও বোঝা যায় যে এখান থেকে মার্কেট বাড়বে, এটা হলো অভিজ্ঞতার আলোকে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সেক্ষেত্রে কনফার্মেশন পাওয়ার জন্য আগামীকালের মার্কেটে মিনিমাম 550 থেকে 600 কোটি টার্নওভার প্রয়োজন। যে মার্কেট এই ধরনের টার্নওভার যদি আগামীকাল মার্কেটে থাকে 550 থেকে 600 কোটি টার্নওভার, তবে 3-4-5 দিন মার্কেটের একটা প্রফিটেবল মার্কেট আমরা পেতে যাব। তো এখন দেখব যে আমাদের কোন সেক্টর কোন শেয়ারগুলোতে থাকা উচিত। মার্কেটে এখন ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্য কোনো সেক্টরের মুভমেন্ট দেখা যাচ্ছে না। এর আগে আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড, যেটা আজকের ভলিউম হয় নাই, সেখানে মিউচুয়াল ফান্ডের ভলিউমের জন্য ওয়েট করতে হবে। আর এছাড়া যেসব লো পেড আপ শেয়ারগুলো বাড়ানোর চেষ্টা করেছিল সেগুলো বাড়তে পারে না, মাগুরা কিংবা মনস্পুল, সিবিও, এ ধরনের শেয়ারগুলো বাড়ানোর চেষ্টা করা হয়েছিল গতকাল, যেটা বাড়তে পারে নাই। এছাড়া বড় পার্টির শেয়ার ছিল যেগুলো লাবেলো, সিমটেক্স এ ধরনের বা ডোমিনোস এ ধরনের শেয়ারগুলোরও মুভমেন্ট হচ্ছে না, বরং নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেটে একমাত্র সেক্টর যেটা হলো ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স মার্কেটে বাড়ার মতো পজিশনে রয়েছে। এখানে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, ইন্স্যুরেন্স যদি আপনি ব্লক হইতে পারেন বা শেয়ার বিক্রি করে বেরিয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে 1 বছর মিনিমাম এখানে এই টাকাটা ব্লক হয়ে থাকবে। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই জায়গাটাতে সাবধানতার প্রয়োজন। এই ধরনের আমি অনেক দেখেছি মার্কেটে, যেটা হলো ইন্স্যুরেন্সে যদি আপনি আটকাতে পারেন এবার, তো দেখা যাবে যে ইকুইটি অর্ধেক করে ফেলে লো পেড আপ, এবং এই শেয়ারগুলো যখন ভলিউম হয় তখন আসলে বিক্রি করে দিতে হয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এটা একটু রিস্কি জায়গা। তো মার্কেটে ইন্স্যুরেন্সের আরও মুভমেন্ট আছে, সেটা মার্কেটে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেটা হলো যে মার্কেটে যে শেয়ার বাড়লে যে কিনতে হবে তার কোনো প্রয়োজন নেই, বা মার্কেট বাড়লে আমাকে শেয়ার কিনতে হবে তাও না। সেক্ষেত্রে যদি খুব বেশি রিস্ক মনে হয়, সেক্ষেত্রে প্রয়োজনে বাই স্টক থাকবে, ইন্স্যুরেন্স এখন যাব না। আর যদি ইন্স্যুরেন্স বাড়ার মতো যেহেতু পজিশনে আছে, তো প্রফিট নিতে ইচ্ছেই করবে, তো সেক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স বাই করতে পারি। যেখানে আপনি 20,000 ইন্স্যুরেন্স বাই করতে পারতেন, সেখানে 5,000 করবেন, অর্থাৎ কোয়ান্টিটি কম করে করবেন। এতে প্রফিটও হবে, ইকুইটিও নষ্ট হবে না। এই পদ্ধতি অবলম্বন করে আমরা এখানে ইন্স্যুরেন্সে এন্ট্রি দিতে পারি। তবে এখানে অবশ্যই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই সাবধানতাটা অবলম্বন করা উচিত, যেটা লোভ করা যাবে না। এখানে যদি শেয়ার ডেলিভারি দেওয়া না যায়, সেক্ষেত্রে যারা আটকাবে এই ইন্স্যুরেন্সে, তারা মিনিমাম 1 বছর এখানে ব্লক হয়ে থাকবে, অর্থাৎ এই শেয়ার থেকে আর বের হওয়া যাবে না, এবং ইকুইটির যথেষ্ট পরিমাণ ক্ষতি করবে। এটা পূর্বের আমরা অনেকবার এই ধরনের ইন্স্যুরেন্সের মার্কেট আমরা দেখেছি। তো সেক্ষেত্রে যে মার্কেটের খুব একটা যেহেতু অন্য কোনো সেক্টরের মুভমেন্ট করানো যাচ্ছে না, পাবলিক সেন্টিমেন্টটা ইন্স্যুরেন্সের দিকেই, তো আজকের মার্কেটেও যে মুভমেন্ট তাতেও বোঝা যাচ্ছে যে ইন্স্যুরেন্স বাড়বে, ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স দুইটাই বাড়বে। সেক্ষেত্রে কনফার্ম হওয়া ছাড়া এবং খুব বেশি রিস্ক নেওয়া প্রয়োজন আমি মনে করি না। অর্থাৎ হলো ইন্স্যুরেন্স নেওয়া যাবে কম পরিমাণে। এছাড়া যদি অন্য কোনো সেক্টর মার্কেটে মুভমেন্ট আসে, সেক্ষেত্রে আমরা ওই সেক্টরে যাব, কারণ ইন্স্যুরেন্স কিছুটা বেড়েছে, আরও বাড়ার জায়গা আছে, বাড়বে। তবে খুব বেশি যাতে রিস্কের পজিশনে যাতে পোর্টফোলিও না পড়ে, এই জন্য এটা বলা এই ভিডিওতে। আর মার্কেটে অন্য সেক্টরে মার্কেটে মুভমেন্ট আসে, সেক্ষেত্রে আমরা অন্য সেক্টরে যাব যেটা একটু রিস্ক ফ্রি। তো আমরা মিউচুয়াল ফান্ড আমরা ভলিউমের জন্য ওয়েট করব। মার্কেট অভিজ্ঞতার আলোকে বলি, মার্কেট আগামীকাল মার্কেট বাড়ে, এরকম মার্কেট আমি অনেক দেখেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বলি, আগামীকাল 550 থেকে 600 কোটি টার্নওভার নিয়ে মার্কেট বাড়তে পারলে, তাহলে আমরা কনফার্ম হব যে মার্কেট এখানে মুভমেন্টে যাবে, এবং আগামী
তবে 4-5 দিন দেখা যাবে যে আরও ভালো একটা প্রফিটেবল মার্কেট আমরা পাচ্ছি। তবে টার্নওভার আগামীকাল দেখতে হবে এবং যে মার্কেট কেমন ক্যান্ডেল ক্রিয়েট করে সেটাও দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।